নমস্কার বন্ধুরা, আজ হচ্ছে সপ্তাহের শুরু, সোমবার। চলে গেলাম জমিতে মাটি খুঁড়তে কাঁধে কোদাল নিয়ে। তার জন্য সকালবেলা প্রস্তুতি নিলাম কিছু হালকা খাবার, যেটা ভারীও হয় আবার হালকা হয়। সেটা হচ্ছে ছোলার ছাতু। নিজে ভেজে সেটাকে কারখানায় গিয়ে গুঁড়ি করে নিয়ে এসে আর নিজে ভেজে করেছি বলে একটু মনে হয় আলাদা রকমের টেস্ট লাগলো। যাই হোক, গুলিয়ে খেয়ে কোদাল নিয়ে কাঁধে চলে গেলাম জমিতে। ওই মাটি খুঁড়তে হবে, কেননা মাটি এইভাবে জমি পড়ে থাকলে তাহলে আর চাষ করা আর হবে না, এরকমই পড়ে থাকে। এই নিজের তাগদে চলে গেলাম জমি খুঁড়তে। যতটুকু পারি, একদিন হোক দুদিন হোক, সময় লাগলে লাগবে, কোনো সমস্যা নেই, ঠিক করে ফেলবই। তো যাই হোক, আমি না জানো লং ভিডিও মোটেই করতে চাই না, কেন জানি না, কাটতে ইচ্ছে করে না লং ভিডিওগুলা। আসলে আমি এত খাটাখাটনি করে তোমাদের জন্য ভিডিও তৈরি করে সেটা যখন কেউ না দেখে লং ভিডিওটা, তখন বড্ড খারাপ লাগে। তাই যতটা পারি ছোট করার চেষ্টা করি। জমিতে সবাই সেরকমভাবে কাজ করে, যেরকম ছেলেরা, মেয়েদের খুব সচরাচর কম দায় থেকে আমার মতন কাজ করতে হয় যখন বাড়িতে বা আমার একটু প্রবলেম হয়। তো আমার বাড়িতে সেম সেরকম একটু প্রবলেম বলে আমি নিজের তাগতে কাজ করছি। কাজ করে খেতে হবে, না হলে তো খাবার জুটবে না। আর জমিটা পড়েই রয়েছে, এরকম পড়ে থাকলে ময়লা আবর্জনা জঙ্গল বঙ্গল হয়ে যাবে। পরিষ্কার আছে যেহেতু, পরিষ্কার করে মাটি খুঁড়ে যদি কিছু বোনা যায় তাহলে তো আমরাই খেতে পারবো, তাই না? বাজারে সার দেওয়া সবজির থেকে নিজেদের রোপণ করা সবজিতে অনেক স্বাদ আর খুব উপকারিতা, বুঝতে পারলে? খাটনি কিন্তু প্রচুর। ফাইনালি বন্ধুরা পুরোটা কমপ্লিট করে ফেলেছে। হ্যাঁ, একটু জল খেয়ে কষ্ট হয়ে গেছে। মানে রোদ পড়ছে, খুব কষ্ট হচ্ছে। কষ্টটা কিছু না যদি এই জমিতে ফলনটা খুব ভালো হয়। আর এই যে দেখেছো পুচকাটা, এই যে পাখিটা, দেখো আমি জুম করে দেখাচ্ছি, ওই যে দেখেছো, ও আমি মাটি খুঁড়ছি যেহেতু মাটির থেকে পোকা বেরোয়, ও সেই থেকে সকাল থেকে আমার কাছে বসে রয়েছে, ও শুধু পোকা খাবে বলে। তো চলো বেশি কথা বলবো না, তোমাদের আমি জমিটা দেখাই কতখানি খুঁড়লাম। কতখানি কি, পুরোটাই খোঁড়া হয়ে গেছে। চলো এখান থেকে স্টার্ট, ঠিক আছে? চলো, ওইদিকে পুরোটা আমার কোপানো হয়ে গেছে। এখন শুধু জল ছিটিয়ে দেবো। জল ছিটিয়ে দেওয়ার পর ফের ডাডার যে দানা এনেছিলাম, কাটোয়াল ডাডার, তো ওই ডাটাগুলোর দানা ছড়িয়ে দেবো। বেশি দিন লাগবে না হতে, ঠিক আছে? তো অনেকটাই কষ্ট হয়ে গেছে, আর কি বলবো। তো বন্ধুরা, তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে কামনা করি। আর তোমরা এইভাবে আমার পাশে থেকো। ধন্যবাদ। রাধে রাধে।